কি হবে নাকি গেট রেডি উইথ মি ফর দিস বিয়েবাড়ির লুক? প্রথমেই বলি, ভেবেছিলাম এই লুকটা তোমাদের সাথে রিল হিসাবেই শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো 14 মিনিটের ভিডিও আমি কোনো মতেই 1 মিনিটে এডিট করতে পারলাম না। তাই ভয়েস ওভার ভিডিও করছি। তবে হ্যাঁ, সমস্ত প্রোডাক্ট ডিটেলস কিন্তু আমি শেয়ার করতে চলেছি। এই দিন হচ্ছে 25শে নভেম্বর, যেদিন আমি অলরেডি চারটে কাজ নিয়ে বসে আছি, অথচ সিজনের ফার্স্ট বিয়েবাড়ি। বিয়েবাড়ি তো যেতেই হবে বস। তাই দৌড়ে দৌড়ে কাজ থেকে এসেই শাড়িটা কোনো রকমে জড়িয়ে নিয়ে রেডি হয়ে গেছি। ফার্স্টেই আমি ইউজ করলাম সেটাফিলের ময়েশ্চারাইজার, এবং তারপরে ইউজ করে নিলাম প্যাকের একটা গ্রিপ প্রাইমার। একটা প্রাইমারে মন ভরবে না, তাই ফরএভার 52 আর একটা প্রাইমার ইউজ করছি। এরপরে এই যে এত খাটাখাটনি, রাতে ঘুম নেই, সবকিছু মিলিয়ে মিশিয়ে মুখের মধ্যে যে দাগগুলো হয়েছে সেটা তো ঢাকতে হবে নাকি। তাই পিএসসির একটা এইচডি কনসিলার ইউজ করলাম। আর যতই মেকআপ আর্টিস্ট হই না কেন, ওই হাতই আমার ভরসা, হাত দিয়ে ব্লেন্ডিং করে নিই। এরপরে একটা কনসিলার দিয়েই কিন্তু আমি নিজের মেকআপটা কমপ্লিট করেছি। এখানে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। আর আমার সাথে সাথে মিষ্টুও রেডি হতে শুরু করেছে, কেননা ওকে তো আর ওর মা রেডি করে দেবে না, সে এখন নিজে সাজতেই ব্যস্ত। ফাউন্ডেশনটা সরি কনসিলারটা সমস্তটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছি। এটা একটা ম্যাকের কম্প্যাক্ট। এবং তারপরে আমার ফোলা ফোলা গালগুলোকে একটু শেপে আনার জন্য আমি এখানে পিএসিরই একটা কন্ট্রোল কিট ইউজ করছি, দেন পিএসিরই একটা ব্লাশ ইউজ করছি গালগুলোকে লাল লাল দেখানোর জন্য। তারপরে আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটার। এখানে আমি একটা ম্যাকের হাইলাইটার ইউজ করেছি। হাইলাইটার ছাড়া জীবন চলে বলো তো? মন যতই ফ্যাকাশে হোক, জীবন যতই ফ্যাকাশে হোক না কেন, চকচকে থাকতে হবে, তাই না? তারপরে নিজের আইব্রোটাকে একটু ডিফাইন করে নিচ্ছি। এবং ভগবান আমাকে আর কিছু দিক আর নাই দিক, বেশ বড় বড় দুখান চোখ দিয়েছে, কিন্তু হাতে সময় কম থাকার কারণে সেই বরাবরই আমাকে স্মোকি আইজই করতে হয়। আমি অন্য কিছু নতুন কিছু করার সময়ই পাই না। কি করব? তাই ঝটপট করে একটা নিউড স্মোকি করে নিয়েছি, দেন ভালো করে মাস্কারা ডাবল ট্রিপল কোট করে লাগিয়ে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। কেননা আইল্যাশ আমি নিজে নিজে পড়তে পারি না। আর এটা হচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা কোয়েশ্চেন, যে আমার লিপ শেডটা ওই দিন কি ছিল। কি করে বলবো বলো? দেখতেই পাচ্ছ, ফার্স্টে একটা ক্রেয়ন ইউজ করলাম, দেন আমি আবার একটা ক্রেয়ন ইউজ করলাম, এবং তারপরে ফাইনালি আমি ফরএভার 52 একটা রেড কালারের শেড ইউজ করেছি। তো এত কিছু কালার দিয়ে বানিয়ে যখন আমি লিপ শেড বানাই, তখন আমি কিভাবে তোমাদেরকে একটা শেডের নাম বলি বলো তো? তাই আমার পক্ষে কিছু বলা সম্ভবই হয়নি। তোমরা প্লিজ কেউ কিছু রাগ করো না, তোমরা দেখেই নাও নিজেরা যে আমি কিভাবে শেডটা বানিয়েছিলাম। এরপরে চোখটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য একটুখানি কাজল লাগিয়ে নিয়ে জাস্ট এটাকে স্মাচ করে নিয়েছি। আর তারপরে পরছি জুয়েলারি। এই জুয়েলারিটা কিন্তু আমি এই শাড়িটার সাথে পরবো বলেই মিশোতে অর্ডার দিয়েছিলাম সেই দুর্গাপুজোর আগে, কিন্তু জিনিসটা আমি পারচেস পেয়েছি, হাতে পেয়েছি দুর্গাপুজোর পর। আর এই বিয়ে বাড়িতেই ফার্স্ট আমি উদ্বোধন করছি এই জুয়েলারিটা। এটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম স্লিকের মধ্যে। তোমরা চাইলে মিশোতে সার্চ করে দেখে নিতেই পারো। এরপরে বরটাকে বললাম যে একটু হারটা সুন্দর করে পরিয়ে দাও, তো আমি একটু ভিডিও বানাচ্ছি। তো সে তো খুঁজেই পায় না যে কোথায় আংটা আটকাবে, কি করবে না করবে, সে ভেবে ভেবেই অস্থির হয়ে যাচ্ছে। তাই ভিডিওটা যেরকম উঠেছে সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ফাইনালি যে হুকটা আটকে দিতে পেরেছে, এটাই আমার অনেক সৌভাগ্য। আর কি বলবো, এরকম আনরোমান্টিক বর যে কার কার কপালে আছে ভগবান জানে। আর আমি এখন বলছিলাম যে আমি হাতে নেল পলিশটুকু পরার সময় পর্যন্ত পাইনি। আচ্ছা, এটা নিয়েও তোমাদের অনেকের কোয়ারিজ আছে। এটা কিন্তু আমি নতুন পারচেস করেছি। এটা হচ্ছে রূপোর পলা বাঁধানো। ডিজাইনটা আমার ভীষণ ইউনিক লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এরপর তো সেই সিগনেচার লুক একটা বিবাহিত মেয়ের, যেটা ছাড়া একেবারেই পরিচয় হবে না যে তুমি বিবাহিত, সেটাই আমি একটু পরে নিয়েছি। যদিও সিঁদুর পরলে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা ঝটপট করে আরেকবার কমেন্ট করো। এটা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে আমি এই ঢংগুলো করেছিলাম, তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ও হ্যাঁ, এবারে যার কথা না বললে সে আমাকে খুব মারবে, সেটা হচ্ছে এই শাড়িটা আমি রূপস বুটিক থেকে নিয়েছি, সুস্মিতার কাছ থেকে। তোমরা চাইলে কিন্তু রূপস বুটিক বদবাড়ির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। বাই।